আমি কিন্তু বাড়ি থেকে বের হয়ে এসেছি, মাঠের দিকে যাব। সামনে একটি বাগান, এই বাগানের ভিতর দিয়ে মানুষ চলাচলের জন্য রাস্তা আছে, সেই রাস্তা ধরে আমি এখন যাব। দেখুন চারিদিকে শুধু মাঠ আর মাঠ, অনেক বড় মাঠ। মাঠে কিন্তু কিছু মানুষ পেঁয়াজ কোবাচ্ছে। দেখুন হালকা কুয়াশা, এখন কিন্তু পুরো দুপুরবেলা। আজকে রোদ্দুরের গতিটা কম। দেখুন সরিষা ক্ষেত, আমি কিন্তু বাগানের মধ্যেই প্রায় চলে আসছি। পাশে একটি ধনিয়া ক্ষেত। দেখুন চারিদিকটা কিরকম নিশ্চুপ, কোনো শব্দ নেই। বিশাল বাগান কিন্তু এটা। আমি কিন্তু বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি এখন। সামনে যেগুলো দেখছেন ঘর মতো, ওগুলো আসলে কিন্তু ঘর না, ওগুলো পাটকাঠির পালা। ওখানে কিন্তু পাটকাঠি গুছাইয়ে রাখছে। দেখুন কত সুন্দর পরিবেশ। আপনাদের আজকে দেখাবো শুধু পরিবেশের যে সৌন্দর্য সেইটা। দেখুন এই যে সেই সমস্ত ঘর জাতীয় পাটকাঠির পালা, যেগুলো দূর থেকে মনে হচ্ছিল হয়তো ঘর। এই যে বিশাল বিশাল পাটকাঠির পালা, এখানে কিন্তু পাটকাঠির গাদা করে রাখছে। আমি কিন্তু হাঁটতে হাঁটতে চলে আসছি মাঠের পাকা রাস্তায়। ওয়াও, আমাদের রাস্তায় কি সুন্দর করছে। এই রাস্তা দিয়ে কিন্তু আমাদের গ্রামের মধ্যে চলে গেল। আর এটা অনেক সুন্দর রাস্তা। কিছুদিন আগে রাস্তাটার কাজ করছে। রাস্তাটা অবশ্য অনেকদিন আগেই পাকা রাস্তা হয়েছিল, তারপরেও আবার পুনরায় রিপেয়ারিংয়ের কাজ করছে। দেখুন রাস্তার পাশ দিয়ে সারি সারি তাল গাছ, কত সুন্দর দৃশ্য। ও আবার সামনে দেখি যে বামে মোড় ডাইনে মোড় পেম্পলেটও লাগাইছে। আমাদের গ্রামের মাঠের রাস্তাও এত উন্নত হয়ে গেছে, ভাবা যায়। মোড়ে মোড়ে আবার পিলার দিয়েছে, ওই যে কালার করা দেখা যাচ্ছে। ওয়াও, রাস্তাটার জন্য আরো মাঠের সৌন্দর্যটা আরো বৃদ্ধি পাইছে। দেখুন স্যার, রাস্তার দুই পাশ দিয়ে শুধু তাল গাছ তাল গাছ তাল গাছ, অনেক সুন্দর। ওই দূরে দেখেন রাস্তার পাশ দিয়ে আরো অনেক তাল গাছ। তার চারটে চলে আসছে অনেকটা পথ। অনেক সুন্দর করেছে কিন্তু রাস্তাটা এবার। দেখুন রাস্তার পাশ দিয়ে সারি সারি তাল গাছ, সারি সারি তাল গাছ, শুধু তাল গাছ। বিশাল মাঠ, ওই দেখেন কত বড় মাঠ। কিছু লোক কিন্তু পেঁয়াজ কোবানো শেষে তাল গাছের ছায়া এসে জিরানোর জন্য দাঁড়াইছে। এই দেখুন আমাদের রাস্তায় যে কিলোমিটারের যে পিলার, সেটা এখানে বানানোর জন্য কাজ করছে। এখনো রং করা বা লেখালেখির কাজ শুরু হয়নি। ওদিকে আমার এক ভাই পেঁয়াজ নিয়ে আসছে। হ্যাঁ আচ্ছা ভাই, ঠিক আছে।
মাঠে কিন্তু কিছু লোক আছে। আজকে আমাদের এখানে বাজার, পাশেই লাঙ্গলবাদ বাজার, যে কারণে আজকে মাঠে লোক নাই, সবাই বাজারে গিয়েছে। বিকালবেলা হয়তো বা সবাই মাঠে আসবে। দেখুন কত সুন্দর দৃশ্য, একটা মনোরম প্রকৃতি। যে এই লোকটা কিন্তু লাঙ্গলবাদ বাজার থেকে আসলো, মন্টু মেশিনের একটা পাম্প কিনে নিয়ে আসছে। সে সাইকেলের পিছনে দিয়ে চলে যাচ্ছে বাড়ি। আর সামনে যে রাস্তাটা আপনাদের দেখাবো, এই রাস্তাটা কিন্তু 1 কিলোমিটার রাস্তা, সোজা রাস্তা। এই রাস্তায় বাইকাররা কিন্তু রেস খেলে। এই রাস্তাটা 1 কিলোমিটার একদম সোজা সড়ক রাস্তা। বাইকাররা কিন্তু প্রতিনিয়ত এই রাস্তায় রেস খেলতে আসে। অনেক সুন্দর একটা রাস্তা। আমি কিন্তু এখন চলে যাব রাস্তার সাইডে আমাদের একটা পেঁয়াজের জমি দেখতে। এই পথ ধরে যেতে হবে আমাকে। কি গো, আজকেও একা একাই? লোক আর নেই? লোক তো আর নেই। তো তুমি ওটা একা একা বাজার ঘাট যাবা না? বাজার কাছে আছে। ও, তো তোমার তো একা একা ও আর কয়দিন কোবাবা? এই এ দাগ কোবাতে তো তোমার লাগবে না এখনো তো 15 দিন। এখন তা তো লাগেই। হ্যাঁ, একা একা কোবালে তো 15 দিন সময় লাগবে। হ্যাঁ, এইদিকে আছে, এখন 2 দিন তো লাগে যাবে। এই একটা ছাও আছে। কোবা আসা ধীরে কোবা, আমি দেখে পেঁয়াজটা দেখে আসি। আমার পেঁয়াজ একজন কিন্তু রাস্তার পাশে পেঁয়াজ কোবাচ্ছে, তার সঙ্গে একটু কথা বললাম। এখন সামনের দিকে এগোচ্ছি, আমাদের পেঁয়াজ ক্ষেতের দিকে যাই। আমি কিন্তু হাঁটতে হাঁটতে প্রায় চলে আসছি আমাদের পেঁয়াজের জমির পাশাপাশি চলে আসছি। ওই কালো বড় পেঁয়াজটাই কিন্তু আমাদের। এই পেঁয়াজটা আমাদের পেঁয়াজ, এই জমিটাই আমাদের। এই পেঁয়াজটা লাগানো হয়েছে 60 দিন বয়স হয়ে গেছে পেঁয়াজটার। দেখুন পেঁয়াজের গাছগুলো কত সুন্দর। এই পেঁয়াজটায় কিন্তু আমি আগামীকাল ওষুধ স্প্রে করব। একটা ভাইতো ঘাস হয়েছে, সেটা তুলে ফেললাম। এই যে জমিতে কিছু ঘাস হয়ে গেছে, যে ঘাসগুলো বাইসিয়ে ফেলা কি হবে। সেই একটা জমি ছোট পেঁয়াজ পরে লাগাইছে, আমাদের পেঁয়াজটা একটু আগে লাগানো, যে কারণে অনেক বড় হয়ে গেছে গাছ। পাশাপাশি আমাদের 2টা জমি, এই একটা জমি, এই একটা জমি। এইখানে দেখা যাচ্ছে পেঁয়াজ নেই, কিন্তু এখানে কিন্তু সেচ দেওয়ার সময় ফিতের মাথা ফেলানোর কারণে কিন্তু এখান থেকে মাটি ধুয়ে চলে গেছে জলে, সঙ্গে পেঁয়াজগুলো উঠে চলে গেছে। দেখুন পেঁয়াজটা কত সুন্দর।